Assalamu alaikum. Hello everyone. Welcome to my new life. কাজে চলে যাচ্ছি, লিচু খেতে খেতে যাচ্ছি। বলেন বাংলাদেশে এত বড় লিচু কোন সময় পাওয়া যায়? সব সময় তো পাওয়া যায় না, পার্টিকুলার একটা টাইমে পাওয়া যায়। আমি লিচু কিছু খেতে খেতে যাচ্ছি। দেখেন, বাই চান্স ভুল ক্রমে যদি আমি এই লিচুর বিচি বা ছোলা রাস্তায় ফেলি, সাথে সাথে আমাকে 100 পাউন্ড পানিশমেন্ট দিয়ে দিবে। সো খুব সাবধান খেতে হবে। আমি অবশ্যই খেতে খেতে যাচ্ছি, কাজে চলে যাচ্ছি। মনে হয় 30 মিনিট আগে বাসায় ফিরলাম। কিছু কাজ ছিল, আজকে ফুল মর্নিংটাই বাইরে ছিলাম। হয় না মাঝে মাঝে আপনার স্কেডিউলের বাইরেও কিছু কাজ থাকে। আমি যাচ্ছি, মাত্র ভাত খেয়েছি তো আমি হাঁটতে পারতেছি না। সবসময় সবাই আমাকে বলে, আপু তুমি হাঁটো, এত হাঁপাও কেন, এত হাঁপাও কেন? কেননা ম্যাক্সিমাম সময় খাবার দাবার খেয়ে বের হই কাজে, হাঁপাতে থাকি। কমেন্ট দেখতে পাচ্ছি না। সো কার কার লিচু পছন্দ? আমার লিচু থেকে যা আমার আম খুব পছন্দ, খুবই ভালো লাগে। তো দেখেন খেতে খেতে যাচ্ছি। আজকে ইউকেটা ওয়েদারটা ভ্যাপসা গরম, দেখাচ্ছি আপনাদের। খুবই ভ্যাপসা গরম আজকে। আকাশ যত সুন্দর থাকবে, গরমের তাণ্ডবতা তত বেশি। কেউ আজকে কোট পরে বের হবে না, এত বেশি গরম এখানে আজকে। আমার ড্রেস দেখে আমার দুলাভাই বলতেছে, এগুলি কি পরছোস? আমি বলি এটা আমার কাজের ড্রেস, আমাকে পরতেই হবে। হাঁপাচ্ছি কেননা খাবার খেয়ে বের হয়েছি। এত মজার একটা ভর্তা দিয়ে খাবার খেলাম। ভর্তাটা ছিল হচ্ছে সিম, আলু, তারপর শুটকি, চিংড়ি মাছ, কাঁচামরিচ তেলে বাটা। খুবই ভালো লাগলো ভর্তাটা খেয়ে। ভর্তাটা যে বানিয়েছে সে দেখে থাকলে থ্যাঙ্কস। ঝাল ঝাল হলে একদম ফার্স্ট ক্লাস, ঝাল একটু কম হলো তারপর আমি বলবো বেস্ট। অনেকে এটা আপনার, আচ্ছা মজার কথা বলি। আজকে যখন আমি এক্সচেঞ্জ শপিং মলে গেলাম, হয় না আপনার অনেক সময় আমাকে এখানে বেশ মানুষ দেখে। এরকম একজনের সাথে পরিচয় হলো, আল্লাহ আমি তো আপনার, আমার আপু ছিল, আপুর হচ্ছে সে পরিচিত। বলে আল্লাহ আমি তো আপনার ব্লগ ভিডিও সারাক্ষণ দেখি। এখন আমি ছোট বড় বললাম, ছোট আপু কাম সারছে, এখন আর যাতা হয় বের হয়, মানে সেটা বলে কি আপনাকে তো এখন চেনাই যাচ্ছে না, আপনাকে ফুললি ডিফারেন্ট। আমি বলি কি আল্লাহ, অ্যাপস দিয়ে ভিডিও করলে কি হয়, চোখ মুখ অনেক ফোলা ফোলা লাগে এখন যেমন ন্যাচারাল এটা, বাট অ্যাপস দিয়ে করলে আপনার চোখ মুখ ডিফারেন্ট লাগবে, আপনাকে অনেকে চিনবে না। এখন বাসের জন্য ওয়েট করতে হবে, পরে সে আমাকে চিনতেছে না। আমি বলি অ্যাপস দিয়ে ভিডিও করার, হ্যাঁ ন্যাচারালও তো থাকে, এটা মিক্সড, মানে সবসময় রেডি থাকি না। অ্যাপস দিয়ে ভিডিও করলে যেটা হয়, আপনাকে এখানে মনে হয় বাস নয়, কেননা ও মাই গুডনেস আমার মনেই নাই বার্গিং থেকে বাস স্ট্রাইক চলতেছে। সো আই হ্যাভ টু ওয়াক, আদারওয়াইজ আমি এখন টাইমলি পৌঁছাতে পারবো না। ইভেন তো আমাকে রান করতে হবে। উদয়ই হচ্ছে এই যে এইটুক টাইম নষ্ট করলাম, 31 মিনিটস। হ্যাঁ সমস্যা নেই, 30 মিনিটস আসতে স্টিল যেতে পারবো। আমি ইলফুড লেন দিয়ে হেঁটে চলে যাচ্ছি। ইলফুড লেনে বাস চলাচল বন্ধ। যারা এই রোডে আসবেন টাইম হাতে নিয়ে আসবেন। আমার মনে নেই বার্কিং থেকে EL 1169 আসতেছে না, কোনো একটা প্রবলেম মনে হয়েছে এখানে। আরও 2 ঘন্টার আগে আপডেট আমার মনেই নেই। সো যারা অনেকেই আছেন এই এরিয়া থেকেও আমাকে দেখেন, তাদের জন্য এই ইনফরমেশনটা খুব হেল্পফুল হবে।
বাসে দেখেন বিদেশেও কিন্তু প্লিজ গিভ মি ওয়ান চেঞ্জ। চিন্তা করছেন আপনারা কি কখন বিদেশেও যে নট অনলি বাংলাদেশ, দেশের বাইরে কিন্তু আপনাদের দেখতেছি না, আপনাদের কমেন্ট কোথায়? হ্যালো হ্যালো হ্যালো। ফোন ধরে একটা কষ্ট হচ্ছে, লিচু খেতে পারতেছি না কারণ আমি হাঁটতেছি। আপনাদের সাথে লাইভ আসার আগে হাতে 4-5টা ছিল, খেয়ে ফেলছি। আমি ভাবছিলাম বাসে উঠে তো গরম আজকে, তারপরও কিছু কিছু পাগল আছে দেখেন কোট পরে বের হয়েছে। ওরা মনে হয় নিউলি অ্যারাইভড, যারা নিউলি অ্যারাইভড এখানে তাদের ঠান্ডা লাগবে, বাট ট্রাস্ট মি আমার পুরা হচ্ছে বাংলাদেশের ব্যবসা গরম মনে হচ্ছে ইউকেতে চলে আসছে। ভেরি ডিফিকাল্ট ইউকে লাইফ। কাদের জন্য সহজ জানেন? আমি আপনাদের বলি, ডক্টর যারা প্ল্যাব দিয়ে আসছে অনলি তাদের জন্য ইউকে লাইফ ওয়াও। আদারওয়াইজ প্রতিটা পার্সন এখানে এসে স্ট্রাগল করে। প্ল্যাব দিয়ে আসলে ফুললি সিকিউর জব, আপনি আমার নিয়ে সমস্যা নেই, আপনি হাই রেঞ্জের স্যালারি। সো যারা বাংলাদেশে আসো, ইউকে আসতে চাও, এখনো জানো না কি করবা, সো তাদের জন্য আমি বেস্ট অপশন বলবো প্ল্যাব দিয়ে আসো। প্ল্যাব না সরি মেডিকেল আগে ঢুকো, পড়াশোনা শেষ করো, তারপর প্ল্যাবের জন্য প্রিপারেশন নাও। তোমার জন্য ইউকে সাকসেস আর সাকসেস। তুমি 2 বছরের মধ্যে বাড়ি গাড়ি সব করে ফেলতে পারবা, জামাই বা বউ বিয়ে করবা সেম প্রফেশনের। একমাত্র ওরা ছাড়া এখানে বাকি সবাই লাইফ খুব স্ট্রাগলিং। প্রথম 2-3 বছর তো নাকের চোখের পানি একরকম হয়, লাইক মি। তারা ভালো আছে এখানে। আর যারা ব্রেক্সিটের আগে ইউরোপ থেকে আসছে তারা ভালো আছে। 2 কাইন্ড অফ পিপল যারা কিনা এখানে আরামে আছে, তারপরেও তাদের প্রেশার আছে। হাঁটতে হাঁটতে আমি স্টিল হাঁপাচ্ছি। আর বাংলাদেশ থেকে আসার পরে আমার এত হার্ড ওয়ার্ক করতে হয়েছে, আমি তারপরেও শুকাই নাই, আমি ওয়েট গেইন করছি। আমি কালকে একটা আন্টির বাসায় দাওয়াত ছিল, ওইখানে গিয়ে আমি ওয়েট মাপলাম, আমি ওয়েট গেইন করছি কারণ আমার হাঁটতে কষ্ট হচ্ছে, আমি হাঁপাই একটু। তারপর আমার যে থাইয়ের ড্রেস পরলে এত বিশ্রী লাগে, এত বিশ্রী এই ড্রেস হচ্ছে যারা স্লিম তাদের জন্য। এখন আমাকে এনি হাউ ওয়েট লুজ করতে হয়। দেখেন নীলফোর লেনে মানুষ কীভাবে ঘুরে বেড়ায়, না আসলে আপনার উৎসব মনে হবে। দেখেন শুরু হয় এখান থেকে, সব দেখতে 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 খাবারের দোকান, ড্রেসের দোকান, জুয়েলারি দোকান দেখতে দেখতে তারপর ওরা যায়। পুরা নিউ মার্কেট একটা ভাইবস আপনি এখানে পাবেন। সো আমার হাতে আছে 25 মিনিটস। আই হোপ আমি টাইমলি পৌঁছাতে পারবো। আমার দেখুন আপনাদের একটা মজার জিনিস দেখাই, বাংলাদেশে জেব্রা ক্রসিং বলা কিছু নাই। এই যে দেখেন গাড়িগুলি চলে যাচ্ছে, তাই না? যেই আমি যাব গাড়ি স্টপ হয়ে যাবে। এই যে দেখেন, দেখছেন? জাস্ট ওরা ক্রস মানে দাঁড়াতে বাধ্য। এখানেও দেখেন ওরা খুব স্পিডে যাবে, বাট যখনই দেখবে কেউ এখানে, ওরা যে দেখেন দাঁড়িয়ে যেতে বাধ্য। কেউ যদি